নমস্কার আপনাদের সবাইকে প্রিয়ার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। রেসিপি হচ্ছে ডাঁটা চচ্চড়ি, কাটোয়ার ডাঁটা চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে। সব থেকে প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি, নেওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে আলুটা ঢেলে দিচ্ছি। আলুটা ডুমো ডুমো করে কাটা, তারপরে আলুটা হালকা ভেজে নেওয়ার পরে একাকি করে তরকারিগুলো অ্যাড করব। আমি কিন্তু খুব একটা বেশি তরকারি অ্যাড করছি না। আপনারা চাইলে ঝিঙে, বরবটি, বেগুন, এসব পটল সব অ্যাড করতে পারেন। আমি খালি আলু করছি। তারপরে নুন হলুদ দিয়ে দিলাম, এরপরে ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো সুন্দর করে কেটে রেখেছি এক মাপের সাইজে করে। এই ডাঁটাগুলো সাঁতলে নেব, তারপরে একাকি করে কুমড়ো ঢেলে দেবো। ব্যাস এই তিনটেই জিনিস দিয়ে আমি বানাচ্ছি। দিয়ে খুব ভালো করে সাঁতলে নেব। যখন দেখব সব নরম হয়ে এসছে, আমি হলুদ, সর্ষে আর পোস্ত এই দুটো রেডি করে রেখেছি। হলুদ সর্ষেটা খালি একটু নুন হলুদ দিয়ে বেটে রেখেছি, আর পোস্তটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে রেখেছি। দুটোই ঢেলে দিলাম। এবার খুব ভালো করে এটা নাড়িয়ে আর জলটা ঢেলে দিতে হবে। খুব একটা বেশি এটা ভাজতে হবে না, এইটা না তো সর্ষেটা তেতো হয়ে যাবে। তো এবার পরিমাণ মতন জল ঢেলে দেব। জল তো খুব একটা চচ্চড়িতে রাখবো না, ব্যাস যতটা সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে মশলাটা তৈরি হওয়ার জন্য, ব্যাস ততটাই আমরা জল দেব। দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপরে নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে পরিবেশন করব। কিন্তু ভীষণ টেস্টি আর খুব দারুণ হয়েছে। এই চচ্চড়িটা দিয়ে তো শুকনো এক থালা ভাতই খেয়ে নেওয়া যায়, না ডালের দরকার হয়, না আর কিছু ভাজার দরকার হয়। এটা এতই আর খুব পছন্দের রেসিপি। হ্যাঁ, লাস্টে একটু চিনি ঢালতে ভুলবেন না, কিন্তু চিনিটা ঢাললে পরে রেসিপিটা বেশ স্বাদটা এর ব্যালেন্স হবে। হ্যাঁ, এরকমভাবেই আপনারা রেসিপি বানাতে থাকুন। সবাই পরিবেশন করে এনজয় করুন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা নিশ্চয়ই দাবিয়ে দেবেন, তাহলে পরে সব নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আসবে।